তো বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে আসলাম ইগল টিমের ইসলামিক চ্যানেলটির মাতব্বরের ছেলে হুজুরের মেয়ে নাটকটির 10ম পর্বের আপডেট নিয়ে। অলরেডি 9ম পর্ব শেষ হয়ে গেছে, সকলে দেখে ফেলেছেন। শিপন মেম্বার তার শ্বশুরকে আব্বা আব্বা করে পিছন থেকে ডাকতে আসে, বাড়িতে দোয়া দূরত পড়াবে, সকলকে দাওয়াত দিয়েছে গ্রামের। শিপন মেম্বারের দাওয়াত পেয়ে আব্বাসও চলে আসলো শিপন মেম্বার বাড়িতে দোয়া দূরত পড়ার জন্য। শিপন মেম্বার বাড়িতে দোয়া দূর শুরু হয়ে গেল, সকলে এসেছে গ্রামের। এদিকে দোয়া দূর শেষ, যার যার মিষ্টি সে নিয়ে চলে গেছে। কিছু মিষ্টি নুসরাতের বাড়িতে দেবে, তখন নুসরাতের বাবার হাতে অনেকগুলো মিষ্টি দিয়ে আসলো শিপন মেম্বার ও নুসরাত, কিন্তু নুসরাতের বাবা এক প্যাকেট নিল মাত্র, আরগুলো নিল না। এদিকে নুসরাত তার বড় সতীনের জন্য মিষ্টি নিয়ে আসলো, তখন বললো তোর তো বড়, তুই কে, তুই আমার কাছে আসছিস কেন? সকালবেলা ঘুম থেকে উঠে নুসরাত গেল পাকের ঘরে রান্না করার জন্য, গিয়ে থেকে রান্না করার জন্য কোনো কিছুই নয়। তখন শিপন মেম্বারকে ফোন করলো যে বাসায় রান্না করার মতো কোনো বাজার নেই, বাজার পাঠিয়ে দিও। তখন শিপন মেম্বার আব্বাসের কাছে গিয়ে আব্বাসের দোকান থেকে বাজার করে আব্বাসের হাতে পাঠিয়ে দিল বাজার নিয়ে। আব্বাস যখন বাজার নিয়ে আসলো শিপন মেম্বার বাড়িতে, তখন শিপন মেম্বার বড় বউ বলে যে নুসরাত আছে পাকের ঘরে, তুমি বাজারটি একটু নিয়ে যাও। তখনই শিপন মেম্বারের বড় বউ রেহানা নুসরাতকেও আব্বাসকে এক রুমে আটকিয়ে এলাকার লোকজনকে খবর দিচ্ছে এবং শিপন মেম্বারের চামচা মিজানকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। এরপর শিপন মেম্বারকে ফোন করলো, শিপন মেম্বার বাড়ি এসে সকল ঘটনা শোনার পর সে আব্বাসকে থাপ্পড় মারে সরিয়ে দিল। তার মানে সে বুঝতে পারছে আব্বাস এই কাজ করতে পারে না। কিছুক্ষণ পরই শিপন মেম্বারের চামচা মিজান ফোন করে রেহানাকে বলতেছে, ভাবি আপনি কি খেলাটা এনে খেলছেন, সুন্দর খেলছেন, আমার পুরস্কারটা কখন দেবেন? তখন শিপন মেম্বার ফোনটা রিসিভ করে নিজে সব কথা শুনে নিয়েছে, সত্য ঘটনা। শিপন মেম্বার আর আব্বাস মিলে মিজানকে ধরে এনে শিপন মেম্বারের আস্থানায় গণদোলাই দিয়ে সকল সত্য ঘটনা বের করে নিল। শিপন মেম্বার বাড়িতে এসে তার বড় বউ রেহানাকে ডাকলো, এদিকে আব্বাস নিয়ে আসলো মিজানকে। তখন দুজনকে সামনাসামনি রেখে সবকিছু জিজ্ঞাসা করলো এবং দুজনকে মেরে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল এবং শিপন মেম্বারকে মানা করলো আব্বাস ও নুসরাত এবারের মতো মাফ করে দেন, তাদের ভুল তারা বুঝতে পারছে। এরপর শিপন মেম্বার আব্বাসের কাছে ক্ষমা চাইলো যে বিকেলে তোমার দোকানে আসতে আসি, একসাথে বসে গল্প করবো আর চা খাবো। এদিকে আব্বাসের বাবা মা আব্বাসকে খুঁজে না পেয়ে বাড়িতে বসে টেনশন করতেছে। এদিকে হঠাৎ করে আব্বাস বাড়িতে চলে আসলো, তখন জিজ্ঞেস করলো, বাবা তুই এতক্ষণ কোথায় ছিলি, তোকে তো সারাদিন খোঁজাখুঁজি করলা। তখন আব্বাস তার বাবাকে বলতেছে, আব্বা আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমাকে বিদেশে পাঠাই দেন, আমি আর এই দেশে থাকবো না, আমার ভাল লাগতেছে না। শিপন মেম্বারের কাছে নুসরাত বললো যে আমরা এখান থেকে গ্রামে থাকবো না, আমরা শহরে উপজেলায় থাকবো, ওখানে একটা সুন্দর একটি বাড়ি করবেন যে সকলে থাকতে পারি একসাথে। এরপরে আব্বাস আর আব্বাসের কর্মচারী আসলো নুসরাতের বাড়িতে রং করার জন্য। তখন নুসরাত আড়ালে থেকে দেখতেছে, বলতেছে আব্বাস এই অবস্থা হয়ে গেছে কেন, কি হয়েছে আব্বাসের? তখন নুসরাতের বাসার কাজের মেয়েটি আব্বাসকে ও তার কর্মচারীকে ড্রয়িং রুমে বসতে দিল। তখন নুসরাত চলে আসলো। এদিকে নুসরাত এসে বলল আব্বাসের কর্মচারীকে, আপনি একটু বাইরে যান, ওনার সাথে আমি একটু কথা বলবো। তখন বলল আপনার এই কাজে অভিজ্ঞতা কতদিন? তখন আব্বাস তার ফ্যামিলিগত সব সম্পর্ক খুলে বলল নুসরাতের কাছে। এদিকে নুসরাতের বড় সতীন তাকে ডেকে তার সামনে বসিয়ে তাকে হাদিস পড়ে শোনাতে বলতে আছে। সকালবেলা নুসরাত ফুল গাছে পানি দিয়েছে, হঠাৎ করে একটি সাপ চলে আসলো, তখন আব্বাস তাকে বাঁচালো। এদিকে আব্বাস তার কর্মচারীকে বলতেছে, এবাড়ির মালিক যদু না কদু, এটা দিয়ে আমার কাম কি? আদার বেহারি জাহাজের খবর নিয়ে লাভ কি? নুসরাতের বাবা তার মায়ের সাথে কান্না করে করে বলতে আছে, মেয়েটার সাথে বড় অন্যায় করে ফেলেছি না বুঝে। নুসরাত বলতে আছে তার সতীনকে, আমি যেভাবে আছি সেভাবেই থাকবো, আল্লাহর ইবাদত করবো আর আপনার সেবা যত্ন করবো। আব্বাসের কর্মচারী আব্বাসকে জিজ্ঞেস করতে আছে, ওস্তাদ কন্যা বসে বসে কার কথা ভাবতে আছেন? তো বন্ধুরা এখানে 10ম পর্বের আপডেটটি শেষ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো বন্ধুরা ইগল টিমের ইসলামিক চ্যানেলটির ফুল নাটকটি 10ম পর্বে দেখতে পাবেন 19শে সেপ্টেম্বর বিকাল 3:30 মিনিটে।